আর এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হকের পরে পিতামাতার হক। পিতামাতার হক সম্পর্কে উক্ত আয়াতের মধ্যে সন্তানকে 6টি নির্দেশ দিয়েছেন। কয়টি? আপনারা কি 6টি নির্দেশ শুনবেন? 6টি নির্দেশ শোনার জন্য কে কে রাজি আছেন? হাত তোলেন সবাই। শুনবেন এবং আমরা এই 6টি নির্দেশ অনুযায়ী আমরা আমাদের পিতা মাতার সাথে সেইভাবে আমরা আচরণ করব, সেইভাবে ব্যবহার করব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله قال سألت النبي صلى الله عليه وسلم أي الأعمال أحب إلى الله أي قال ثم بر الوالدين قلت ثم أي قال ثم الجهاد في سبيل الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ইসমাইল মাস্টার জামে মসজিদ যুব তাফসির কমিটির উদ্যোগে 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী দিনে দ্বিতীয় বৈঠকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি ও ইসলাম প্রিয়, দিন প্রিয় আমার সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম ও যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালের সম্মানিত মহা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন মুহূর্তে, যখন ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না, মুসলমানিত্ব নিয়ে চলা যাবে কি যাবে না, যখন মানুষ সুদ ঘুষ জিনা ব্যভিচারে লিপ্ত, যেই মুহূর্তে মানুষ কেউ চায়ের আড্ডায়, কেউ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আড্ডায় লিপ্ত, আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত কাজ থেকে বিরত রেখে এই কোরআনের মজলিসে বেহেশতের বাগানে আসার মতন, বসার মতন এবং কিছু দিনী কথা শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে সহ আওয়াজে, সহ কণ্ঠে, জোরে সোরে, মোহাব্বতের সহিত সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারম হাজিরিন, আমি প্রথমে আপনাদেরকে একটি কথা বলতে চাই যে আমাদের বর্তমান সময়ে মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল দেওয়ার একটাই উদ্দেশ্য, তা হচ্ছে এখানে ওলামায়ে কেরাম আসবেন, তারা দ্বীনি কথা বলবেন, তারা কোরআন হাদিসের কথা বলবেন, এবং আমরা যারা শ্রোতা আছি আমরা ওই কথাগুলো, তাদের যেই দ্বীনি কথাগুলো আছে, কোরআন হাদিসের কথাগুলো আছে, আমরা সেগুলো আমাদের মাথায় নিব এবং সেই অনুযায়ী আমল করব। এছাড়া দ্বিতীয় কোনো উদ্দেশ্য আছে আমাদের? মাহফিল দেওয়ার কোনো উদ্দেশ্য আছে আর কোনো? কেন মাহফিল আসছি আমরা এখান থেকে কিছু দ্বীনি কথা শুনব এবং এখান থেকে যাওয়ার পর থেকে আমরা সেই কথাগুলো আমল করব। মুহতারম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসে পিতা মাতার সাথে সৎ ব্যবহারের গুরুত্ব, তাদের প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আলোচনা করেছেন। মানুষ দুনিয়ায় আগমন ও অস্তিত্ব লাভ করার একমাত্র মাধ্যম হলো পিতামাতা। পিতামাতা ছাড়া আমরা কেউ দুনিয়াতে আসতে পারছি? কেউ আসতে পারছি আমরা পিতামাতা ছাড়া? আসতে পারি নাই। দুনিয়ায় মানুষকে যত ইহসান করে, যত দয়া করে, অনুগ্রহ করে, তার চাইতে সবচাইতে বেশি ইহসান, দয়া, অনুগ্রহ পিতামাতা সন্তানকে করে কিনা? আমরা আমাদের সন্তানদেরকে মায়া করি কিনা? পিতামাতা সন্তানকে যে ইহসান করে, দয়া করে, অনুগ্রহ করে,
এর চাইতে ইহসান, দয়া, অনুগ্রহ কেউ করেন না। মানুষ দুনিয়ার মানুষ একে অপরকে যে ভালোবাসে, এর মধ্যে কোনো না কোনো স্বার্থ, কোনো উদ্দেশ্য জড়িত আছে। মালিক শ্রমিককে ভালোবাসে, স্বার্থ আছে। শ্রমিক মালিককে ভালোবাসে, স্বার্থ আছে। স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বার্থ আছে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বার্থ আছে। দুনিয়ার মানুষ একে অপরকে যে ভালোবাসে, এর মধ্যে কোনো না কোনো স্বার্থ, কোনো উদ্দেশ্য অবশ্যই জড়িত আছে, আছে কি না? কিন্তু পিতামাতা সন্তানকে যে ভালোবাসে, এর মধ্যে কোনো স্বার্থ নাই। একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা। আল্লাহ তাআলা এর মধ্যে এমন একটি জিনিস পয়দা করে দিয়েছেন, যার কারণে পিতামাতা নিজেরা না খেয়ে সন্তানকে খাওয়ায় তৃপ্তি পায়। সন্তানের কল্যাণে পিতামাতা তাদের আরাম আয়েশ ভোগ বিলাস সব কিছু বিসর্জন দিয়ে দেন। এই কারণে আল্লাহ তাআলা তার হকের পরে পিতামাতার হক সম্পর্কে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। পিতামাতার অবজ্ঞাকারী সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নালত ঘোষণা করেছেন। পিতামাতার অবজ্ঞাকারী সন্তানের জন্য আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ। পিতামাতার অবজ্ঞাকারী সন্তানের জন্য দুনিয়ায় তার জন্য লাঞ্ছনাকে অবধারিত করেছেন। এই জন্য দেখবেন, যেই সমস্ত সন্তানরা পিতামাতার সাথে বেয়াদবি করে, পিতামাতার অবাধ্য হয়, ওই সমস্ত সন্তান দুনিয়াতে বিভিন্নভাবে লাঞ্ছিত, অপমানিত হয়। আল্লাহ তাআলা পিতামাতার আদব সম্মান এবং তাদের সাথে সদ্ব্যবহার করাকে তার ইবাদতের সাথে একত্রিত করে ফরজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পালনকর্তা আদেশ করেছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, তাকে ছাড়া অন্য কারো দাসত্ব করো না, তাকে ছাড়া অন্য কারো হুকুম অনুযায়ী চলো না। একমাত্র আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। অন্য কারো দাসত্ব চলবে না, অন্য কারো ইবাদত চলবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে ইহসান করবে, সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্যে কেউ অথবা উভয় যদি তোমার জীবিত অবস্থায়, তোমার জীবদ্দশায় যদি তারা বার্ধক্যে উপনীত হয়। বার্ধক্য বোঝেন আপনারা? বার্ধক্য হলো সহজ ভাষা, আপনারা আবার রাগ করেন না যে হুজুরে কথা বল। সহজ ভাষা হচ্ছে যে তাদের সাথে তারা যখন বুড়াবুড়ি হয়, তারা কি হয়? বুড়াবুড়ি হয়। ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদেরকে ধমক দেব না, তাদেরকে ধমক দেবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং বলো তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা, তাদের সাথে নম্র স্বরে কথা বলো, তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলবে না, তাদের সাথে রাগ করে কোনো সময় কথা বলবে না। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাহ, তাদের সাথে এই ইবাদত হলো বান্দার সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য। এই ইবাদতের মাধ্যমে বান্দার আবদিয়াত বা দাসত্ব প্রকাশ পায়। আর এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলার হকের পরে পিতামাতার হক।
পিতা মাতার হক সম্পর্কে উক্ত আয়াতের মধ্যে সন্তানকে 6টি নির্দেশ দিয়েছেন। কয়টি? আপনারা কি 6টি নির্দেশ শুনবেন? 6টি নির্দেশ শোনার জন্য কে কে রাজি আছেন? হাত তোলেন সবাই। শুনবেন এবং আমরা এই 6টি নির্দেশ অনুযায়ী আমরা আমাদের পিতা মাতার সাথে সেইভাবে আমরা আচরণ করব, সেইভাবে ব্যবহার করব। 1 নাম্বার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে ইহসান করবে। ইহসান আরবি শব্দ, অর্থাৎ সৎ ব্যবহার করা, অনুগ্রহ করা। অর্থাৎ এই সৎ ব্যবহার আর অনুগ্রহ কি? সৎ ব্যবহার আর অনুগ্রহ হচ্ছে আমি আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য যা কিছু পছন্দ করব, আমার পিতা মাতার জন্য তা পছন্দ করব, চাই সেটা পোশাক হোক না কেন, চাই সেটা খাওয়ার মধ্যেই হোক না কেন। আজকে আমরা কি করি? নিজে স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা ভালো ভালো খাবার খাই, ভালো ভালো পোশাক পরি, কিন্তু ওই মা ওই বাবা তারা পুরাতন পোশাক পরে, তারা ওই কুঁড়ের ঘরের মধ্যে পড়ে থাকে। আমরা পিতা মাতা তাদের কোনো খোঁজখবর রাখি না। আমরা পিতা মাতার খোঁজখবর রাখি? আমরা রাখি না। আর এই ইহসান, এই দয়া অনুগ্রহ করার জন্য নির্দিষ্ট কোনো সময় কোনো বয়সের প্রয়োজন হয় না। যেই কোনো সময়ে যেই কোনো বয়সেই পিতা মাতার সাথে এই রকম আচরণ করা এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণনা করেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার জননী তিনি মুশরিকা, তিনি আমার সাথে দেখা করার জন্য আসতেছে, আমি কি তার আদর আপ্যায়ন করা আমার জন্য কি জায়েজ হবে কি না? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল যে তার পিতামাতা তিনি মুশরিকা, তার আদর আপ্যায়ন করা, তার সেবা যত্ন করা আমার জন্য কি জায়েজ হবে কিনা। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উত্তর দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুইলি উম্মাকি, তুমি তোমার পিতামাতার আদর আপ্যায়ন করো, পিতামাতার আদর আপ্যায়ন করো। কাফের পিতামাতা সম্পর্কে অন্যত্র আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, দুনিয়াতে তাদের সাথে সদ্ভাব বজায় রেখে চলবে, অর্থাৎ তাদের আদর আপ্যায়ন করবে, তাদের সেবা যত্ন করবে, তাদের বিপদে আপদে অসুখ বিসুখে সবসময় সন্তানের এগিয়ে যেতে হবে। সব সময় সন্তানের কী করতে হবে? এগিয়ে যেতে হবে। পিতামাতার বিপদ আপদ অসুখ বিসুখে তখন সন্তানের জন্য তাদের খোঁজ খবর নেয়, এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। আজকে আমাদের সমাজে এগুলো হয়। আল্লাহ তাআলা সবাইকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুক। মোট কথা, পিতামাতা মুসলিম হোক অমুসলিম হোক, কাফের হোক বা বেদিন হোক না কেন, জাহিল হোক মূর্খ হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, আল্লাহ তাআলা বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, পিতামাতার সাথে ইহসান করো, এটা সন্তানের জন্য এটা ওয়াজিব। এটা কি? ওয়াজিব। তাহলে প্রথম কি বুঝলাম আমরা? পিতামাতার সাথে ইহসান করো, তাদের সাথে সদ্ব্যবহার করো। এই ইহসান সদ্ব্যবহার করার কোনো নির্দিষ্ট সময় কোনো বয়সের প্রয়োজন হয় না। যেই কোনো সময় যেই কোনো বয়সেই সন্তানের জন্য পিতামাতার এই ইহসান অনুগ্রহ করা ওয়াজিব। 2 নাম্বার, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ বলো না। উফ শব্দ দ্বারা এমন শব্দ বোঝানো হয়েছে যার দ্বারা তারা বিরক্তি প্রকাশ পায়। অর্থাৎ পিতামাতা যখন বৃদ্ধ হয়, বুড়াবুড়ি হয়, তখন তাদের কামনা বাসনা বেড়ে যায়, তাদের চাহিদা বেড়ে যায়, তারা অবুঝ শিশুর মতন কথা বলে। তখন সন্তানের জন্য দায়িত্ব হলো তাদের এই পিতামাতার কথাগুলো অত্যন্ত মনোযোগ দিয়ে শোনা এবং তাদের এই দাবি দাবাগুলো সন্তানের মেনে নেওয়া।
পিতামাতা যখন বৃদ্ধ হয় তখন তাদের চলাফেরা সব কিছু অবশিশুর মতন হয়ে যায়। তারা দেখা যায় যেই জিনিসটা সন্তানের জন্য উপযোগী না সেই জিনিসটা তারা বলে, কিন্তু তখন সন্তানের উচিত হবে পিতামাতার এই কথা শোনা এবং তাদের সাধ্য অনুযায়ী সন্তানের এই দাবি দাবাগুলো মেনে নেওয়া। এমন শব্দ উচ্চারণ না করা, যখন পিতামাতা কোনো সন্তানকে বলে আমার জন্য এই জিনিসটা এনে দাও, আমার এটা লাগবে, তখন সন্তানের এমন শব্দ উচ্চারণ না করা, বা আহা জাতীয় এমন শব্দ যেন উচ্চারণ না হয় যার দ্বারা পিতামাতা কষ্ট পায়। 3 নাম্বার হচ্ছে ওয়ালা তানহার হুমা, তাদেরকে ধমক দিবে না। কি দিবে না? ধমক দিবে না। যেখানে তাদের কথাবার্তায় বিরক্ত হওয়া যাবে না, তাদেরকে শব্দ বলা যাবে না, সেখানে ধমক তো প্রশ্নই আসে না। কিন্তু অনেক হতভাগা আছে যারা শুধু ধমকই না, তারা পিতামাতাকে গালিগালাজ করে, মারধর করে। হ্যাঁ, তারা পিতামাতাকে এমনও আছে ঘর থেকে বের করে দেয়, নাউজুবিল্লাহ। ওই সমস্ত সন্তানদেরকে সাবধান করে দেওয়া হয়েছে যারা পিতামাতাকে গালিগালাজ করে ঘর থেকে বের করে দেয়, যারা পিতামাতাকে মারধর করে, ওই সমস্ত সন্তানদেরকে সতর্ক করা হয়েছে যে ভবিষ্যতে তুমি তোমার ছেলের হাতে লাঞ্ছিত না হয়ে মরবে না, ভবিষ্যতেও তুমি তোমার সন্তানের হাতে লাঞ্ছিত না হয়ে মরবে না। কথিত আছে এক ব্যক্তি তার পিতাকে মারতে মারতে ঘর থেকে বের করে রাস্তায় এক প্রান্ত নিয়ে আসছে। আনার পরে পিতা বলতেছে আমাকে আর সামনে নিও না। আমার কথা বুঝতেছেন? সন্তান পিতাকে ঘর থেকে মারতে মারতে রাস্তায় এক প্রান্ত নিয়ে চলে গেছেন, অর্থাৎ মনে করেন এখান থেকে মারতে মারতে আপনাদের লাহারি বাজারে নিয়ে গেছেন। তখন পিতা বলতেছে বাবা আমাকে আর সামনে নিও না, যে আমাকে সামনে নাও তাহলে তোমার খুব অসুবিধা আছে, কারণ আমিও আমার বাবাকে আমার পিতাকে মারতে মারতে এই স্থান পর্যন্ত লাহারি বাজার পর্যন্ত নিয়ে এসেছি। তাহলে বোঝেন, আপনি যদি আপনার বাবার সাথে যে আচরণ করবেন আপনার সন্তানও আপনার সাথে সেরকম আচরণ করবে। এই জন্য আমরা পিতামাতার সাথে সুন্দর আচরণ চাই, তাদের সাথে ভালো ব্যবহার চাই। 4 নাম্বার হচ্ছে, আমি সংক্ষেপে বলতেছি সময় যেহেতু একদম কম। 4 নাম্বার হচ্ছে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো, তাদের সাথে নম্র স্বরে কথা বলো, তাদের সাথে উচ্চ আওয়াজে কথা বলো না, তাদের সাথে রাগ করে কথা বলো না। আল্লাহ তাআলা এই 4 নম্বর যে আদেশটি দিয়েছেন, এই 4 নম্বর আদেশটি দ্বারা সন্তানদেরকে বুঝিয়েছেন যে পিতা মাতার সাথে কিভাবে কথা বলবো, তাদের সাথে কিভাবে আচরণ করব, তাদের সাথে রাগ করে কথা বলবো কিনা, তাদের সামনে কথা বলার সময় আমার ধরনটা কেমন থাকবে, তাদের সাথে কথা বলার সময় আমার চেহারা কেমন থাকবে, তাদের সাথে কথা বলার সময় আমার হাত কেমন থাকবে, তাদের সাথে কথা বলার সময় আমার মুখ কেমন থাকবে। আল্লাহ তাআলা সন্তানকে পিতা মাতার সাথে কথা বলার জন্য 4 নম্বরে এটা আদেশ করেছেন। 5 নম্বরে ওয়াকফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাহ, তাদের সামনে বিনয়ের পাখাকে নত করে দাও। বিনয়ের পাখা, তাদের সামনে নিজেকে অক্ষম মনে করবে না, নিজেকে অনেক বড় মনে করবে না। আর আমরা যে আমাদের পিতা মাতাকে ভালোবাসবো, এই ভালোবাসা যেন কোনো লোক দেখানোর জন্য না হয়, একমাত্র পিতা মাতাকে মহাব্বত, তাদেরকে ভালোবাসার সাথে যেন এই নিজের অক্ষম প্রকাশ করাটা, নিজেকে ছোট মনে করাটা যেন পিতা মাতার ভালোবাসার স্বার্থে যেন হয়। 6 নম্বর হচ্ছে
ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো, হে আমার পালনকর্তা, হে আমার প্রভু, আপনি তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছে। আমাদের পিতামাতা আমাদেরকে ছোটকালে লালন পালন করেছে। যখন আমরা অবুঝ ছিলাম তখন থেকে, জন্ম হওয়ার পর থেকে আল্লাহ আমাদের পিতামাতা আমাদেরকে যে এত বড় করেছেন, লালন পালন করেছেন, তাদের জন্য এই জন্য আল্লাহ তাআলা এই ষষ্ঠ যে হুকুমটা করেছেন, সন্তানকে ষষ্ঠ হুকুম দ্বারা বলেছেন যে তাদের সাথে ভালো সব সময় তাদের জন্য দোয়া করা। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলো, হে আমার পালনকর্তা, আপনি তাদের উভয়ের প্রতি রহম করুন, যেমন তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা এই ষষ্ঠ নির্দেশ দ্বারা বলেছেন যে তোমরা তোমাদের পিতা মাতার জন্য দোয়া করো, তোমাদের পিতা মাতার জন্য রহমতের দোয়া করো। কেমন দোয়া? হে আল্লাহ, তুমি আমার পিতা মাতাকে তুমি নেক হায়াত দান করো। আল্লাহ, তুমি আমার পিতা মাতার সুস্থতার হায়াত দান করো। আল্লাহ, তুমি আমার পিতা মাতার সমস্ত বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ, তুমি আমার পিতা মাতাকে, আল্লাহ, তুমি সদা সর্বদা সুস্থ রাখিও। পিতা মাতা, মুসলিম পিতা মাতার জন্য এই দোয়া জীবিত এবং মৃত অবস্থায় জায়েজ আছে। যখন কোনো পিতা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করবে তখন এই দোয়া সন্তানের জন্য জায়েজ হবে না। রহমতের দোয়া সন্তানের জন্য করা জায়েজ হবে না। কেউ যদি মনে করে যে তারা ভবিষ্যতে তাদের সন্তানের কাছে ভালো আচরণ, ভালো ব্যবহারের আশা করে, তাহলে তার জন্য উচিত হলো সে যেন তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না। অথবা যদি আমরা আমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার না করি, ওই যে কথা বলা আছে, যেমন কর্ম তেমন ফল। আমি আমার পিতা মাতার সাথে যেমন আচরণ করব, ঠিক আমার সন্তানরাও আমার সাথে তেরকম আচরণ করবে। বর্তমানে আমাদের সমাজে এরকম চলতেছে। গত 4-5 দিন আগে দেখলাম সন্তান মাকে কুপিয়ে ফ্রিজের মধ্যে রেখেছেন। এই কথাটা কিন্তু প্রাথমিক সময় এটা বলেছে এবং এইটা এক মাদ্রাসার ছাত্র নামে অপবাদ দিয়েছেন। পরবর্তীতে আবার আসছে এরা মাদ্রাসা ছাত্র করে নাই, পাশের ভাড়াটে এই কাজটা করছে। তাহলে দেখেন বর্তমান সময়ে আমরা কোন পরিস্থিতিতে এসেছি, কোন জায়গায় এসেছি, যে সন্তান পিতাকে, মাকে মারতে মারতে ঘর থেকে বের করে দেয়, মাকে কুপিয়ে হত্যা করে, মাকে শ্বাসরোধ করে হত্যা করে, মাকে গলা চিপে হত্যা করে, মাকে মারতে মারতে জখম করে, মার শরীর থেকে রক্ত ঝরায়। কোন সমাজ এসেছি আমরা? এর একটাই কারণ কি জানেন? এর একটাই কারণ হচ্ছে আমরা আমাদের সন্তানের হাতে টাচ মোবাইল তুলে দিই। এইটা সবচেয়ে বড় রোগ, সবচেয়ে বড় রোগ। এই জন্যেই আমাদের মাদ্রাসাগুলোতে টাচ মোবাইল, কোনো মোবাইল ব্যবহার করাই নিষেধ। সন্তানের হাতে টাচ মোবাইল দেওয়া মানে আপনি সন্তানের হাতে লাঞ্ছিত হবেন। সন্তান যা চাইবে তাকে তা দেওয়া যাবে না। সন্তান যদি বলে আমাকে টাচ মোবাইল দেওয়ার জন্য, আপনি কি দেবেন? তাহলে আপনি কিন্তু সন্তানের হাতে আপনি লাঞ্ছিত হইতে হবে। কারণ ওই সন্তান টাচ মোবাইলে ভালো কিছু দেখবে না। ওই সন্তান টাচ মোবাইলে ভালো কিছু দেখবে না। সে দুনিয়াবি যত অপকর্ম আছে, দুনিয়াবি যত খারাপ কাজ আছে, ওই সন্তান ওই সমস্ত খারাপ কাজ দেখবে এবং ওই খারাপ কাজ দেখবে এবং বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন কথাবার্তা বলবে। মার কাছে টাকা চাবে, আমার কাছে টাকা দাও, আমাকে টাকা দাও, 500 টাকা দাও, 1000 টাকা দাও, 2000 টাকা দাও। যখন মা টাকা না দিতে পারবে তখনই ওই সন্তান মায়ের উপরে আক্রমণ করবে, মায়ের শরীরে আঘাত করবে, মার শরীর থেকে রক্ত ঝরাবে। কোন সমাজ? সমাজ কি এটা? আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় আমল সম্পর্কে বলতে গিয়ে নামাজের পরে আল্লাহ তাআলার হুকুমের পরেই পিতা মাতার খেদমত, তাদের সাথে সৎ ব্যবহার করাকে উল্লেখ করেছেন হাদিসের মধ্যে। আনা আবদুল্লাহ ক্বালা সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল কোনটি? আল্লাহ তাআলার দরবারে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটি? সবচাইতে প্রিয় আমল কোনটি? ক্বালা সলাতু আলা ওয়াক্তিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সময় মতন নামাজ আদায় করা। সময় মতন কি আদায় করা? নামাজ আদায় করা। এখন আমরা তো সময় মতো নামাজ পড়ি না। আমরা যখন ফজরের আজান দেয় তখন আমরা লেফের ভিতরে শীতের মধ্যে শুয়ে আরেকটু পরে উঠি, আরেকটু পরে উঠি, আরেকটু পরে উঠি, এইভাবে বলতে বলতে আমাদের নামাজের রক্ত শেষ হয়ে যায়। জোহরের রক্ত যখন আসে তখন বলে এই আরেকটু কাজ আছে, কাজটা শেষ করে নেই, তারপর জোহরের নামাজ পড়বো। কিন্তু এই কাজের বাহানা দিতে দিতে আসরের রক্ত চলে আসে। আসর রক্ত যখন চলে আসে বলে কাজ করতে তো শরীর ক্লান্ত হয়েছে, একটু ফ্রেশ হয়ে নেই, তারপরে আসরের নামাজ পড়বো। তখন আমাদের এই ফ্রেশ হইতে হইতে মাগরিবের রক্ত চলে আসে। মাগরিবের রক্ত চলে আসার পরে বলি আমাদের শরীর ভালো না, একটু রেস্ট নেই, ঘুমাবো একটু। এখন মাগরিবের রক্ত শেষ, তারপরে এশারের রক্ত। এশারের সময় বলি আমরা এখন শরীর ক্লান্ত, ভালো লাগে না, এখন ঘুমাবো একটু, শরীরে ঘুম পাচ্ছে। আল্লাহ তাআলা কিন্তু বলছে সময় মতো নামাজ আদায় করার জন্য বলছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সময় মতো নামাজ আদায় করা। কুলতু সুম্মা আইয়ু, অতঃপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, তারপরে আমল কোনটি? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, তোমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো, তোমার পিতা মাতার খেদমত করো। কুলতু সুম্মা আইয়ু, অতঃপর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, তারপরে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। ওই যে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং এই হাদিস যে পাঠ করেছি, এই আয়াত এবং হাদিসের মধ্যে আমরা এটাই বুঝতে পেরেছি যে আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল হচ্ছে তার ইবাদত, তার হুকুম, তার নামাজ, তারপরেই হচ্ছে নামাজের পরে পিতামাতার খেদমত। অথচ নামাজের পরেই আল্লাহ তাআলা জিহাদের কথা উল্লেখ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের কথা উল্লেখ না করে পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের খেদমতের কথা উল্লেখ করেছেন। সন্তান, মা সন্তানকে কেমন ইহসান করেন, মায়ের ইহসান দেখেন। আল্লাহ তাআলা বলেন সূরা লোকমানের মধ্যে, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ, এর আগে বলেছে যে আমি মানুষকে আদেশ করেছি তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করার জন্য, আমি তোমাদেরকে নির্দেশ করেছি, আদেশ করেছি। কেননা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছেন। যখন দুধ ছাড়ানো 2 বছর হলো, তখন আমি নির্দেশ দিয়েছি আমার প্রতি এবং তোমার পিতা মাতার প্রতি আনুগত্য হও। উক্ত আয়াতে মায়ের সন্তানের প্রতি মায়ের ইহসানকে বিশেষভাবে উল্লেখ করেছেন। মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেন।
মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করেন, মা সন্তানকে শুকনো জায়গায় শুয়ে নিজে ভিজে জায়গায় শোন, মা সন্তানের মুখে ভালো খাবার তুলে দেন নিজে না খেয়ে। প্রাথমিক তালিম তারবিয়াত মা শিক্ষা দেন। এক কথায় সন্তান লালন পালনের যেই কষ্ট যেই পরিশ্রম মার পোহাতে হয়, মার এত কষ্ট এত পরিশ্রম করে মা সন্তানকে, একটা বাচ্চাকে লালন পালন করতে, একটা বাচ্চাকে জন্ম থেকে শুরু করে তার সাবালিক হওয়া পর্যন্ত, যে 7 বছর বা 8 বছর বা 10 বছর হওয়া পর্যন্ত কি কষ্ট পরিশ্রম মা করেন। দেখেন, সন্তানে যখন ক্ষুধা লাগে মা পেরেশান, সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে মা পেরেশান, সন্তানে যখন ঠান্ডা লাগে মা পেরেশান, সন্তান যখন অসুস্থ হয়ে পড়ে মা পেরেশান, সন্তানে যখন গরম লাগে তখন মা পেরেশান। এই কারণেই আল্লাহ তাআলা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের হককে 3 বার উল্লেখ করেছেন আর বাবার হককে 1 বার উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো। এবং বলল, আমার নিকট সদ্ব্যবহারের সবচাইতে উত্তম ব্যক্তিকে, আমি কার সাথে সবচাইতে ভালো ব্যবহার করব, আমি কার খেদমত করব, আমি কার সাথে সদ্ব্যবহার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করবা। তারপর আবার প্রশ্ন করলেন, ক্বালা উম্মুকা, আবার বললেন যে তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো। আমি সংক্ষেপে বলতেছি। তারপর আবার বলল যে তুমি তোমার মায়ের সাথে সদ্ব্যবহার করো। চার নম্বরে হাদিস দ্বারা বোঝা গেল, যখন বলছেন ক্বালা আবুকা, তখন বলছে তোমার পিতার খেদমত করো। হাদিসে এবং কোরআনের আয়াতের দ্বারা আমরা যেটা বুঝতে পারি যে আল্লাহ তাআলার হুকুম, প্রথম আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চলার কথা বলেছেন, পরে মায়ের হক পিতামাতার হকের কথা বলেছেন। এই জন্য আমরা আমাদের পিতামাতার সাথে আমরা ভালো আচরণ করব, ভালো খেদমত করব, এবং সব সময় পিতামাতার সুখে দুঃখে অসুখ বিসুখে সব সময় পিতামাতার খেদমত করব। আমরা তাদেরকে সব সময় তাদের এই সদ্ব্যবহারের জন্য, দেখেন মায়ের দোয়া সন্তানের কত কাজে লাগে। দেখেন, ওয়াইস করণীর আমরা নাম শুনছি। এই ওয়াইস করণী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তের কথা শুনে তিনি মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান হওয়ার পরে তার ইচ্ছা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে সাহাবীর যে মর্যাদা, তিনি সাহাবীর মর্যাদা লাভ করবেন। কিন্তু তিনি সাহাবীর মর্যাদা কীভাবে লাভ করবেন? সাহাবীর মর্যাদা লাভ করতে হলে তো তার মা অসুস্থ, তার মা অসুস্থ ঘরে শুয়ে আছে, তার মার খেদমত করতে হবে। আমি যদি রাসূলের দরবারে যাই তাহলে মার খেদমত থেকে আমি বঞ্চিত হয়ে যাব। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চিঠি পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সান্নিধ্য লাভ করতে চাই, কিন্তু আমার বৃদ্ধ মা তিনি ঘরে শুয়ে আছেন, তার খেদমত করার কেউ নাই, আমার উপরে দায়িত্ব পড়েছে তার খেদমত করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছেন, তোমার আমার সান্নিধ্যে আসা লাগবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। ইতিমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেল। রাসূলের ইন্তেকালের পূর্বে তিনি আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলল যে ইয়ামানে করন এলাকা মদিনা থেকে বেশি দূরে নয়, ওই এলাকা থেকে ওয়াইসকরিনা নামক এক ব্যক্তি মদিনায় আসবে, তুমি তার কাছ থেকে দোয়া নিবা।
তার কাছ থেকে দোয়া নিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার যেই দোয়া করবে তখনই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়া কবুলের কথা বলেছেন। তো আল্লাহ তাআলা এই ওয়াইস করণীর সম্মান হয়তো সাহাবী হইতে পারে নাই, কিন্তু মায়ের খেদমতের কারণে আল্লাহ তাআলা তার সম্মান সাহাবীর মর্যাদা হইতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা অন্যদিকে তার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। সাহাবীর মর্যাদা হয়তো লাভ করতে পারে নাই, কিন্তু আল্লাহ তাআলা তার সম্মান অন্যদিকে বৃদ্ধি করে দিয়েছেন। কেন বৃদ্ধি করছেন? মায়ের খেদমতের কারণে। আমরা মা বাবার খেদমত করবো কি না? সবাই করব? কে কে আমরা মা বাবার খেদমত করবো? হাত তোলেন, 2 হাত তুলে দেখান। আমরা সকলে আমাদের নামান, হাত নামান। পিতা মাতার খেদমত, তাদের অসুখ বিসুখে সব সময় তাদেরকে আমরা দেখাশোনা করব। পিতা মাতার দোয়ার কারণে সন্তান দুনিয়াতে তার লাঞ্ছনাও হয় এবং দুনিয়াতে তার ধ্বংসও হয়। পিতা মাতার দোয়ার কারণে দুনিয়াও ধ্বংস হয়, আখিরাতও ধ্বংস হয়। পিতা মাতার বদদোয়া, একটা ছোট ঘটনা। হযরত ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইবাদতকার ছিলেন, আবেদ ছিলেন। তিনি নামাজে যখন ছিলেন, তার মা তাকে ডাকতেছেন, ওয়াইস আমি তোমার মা এসেছি। তখন ওয়াইস খুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে থাকা অবস্থায় বলতেছেন, সিলি উম্মাকি, একদিকে আমার মা, একদিকে আমার নামাজ। তখন তিনি তার মায়েটাকে সাড়া দিলেন না। এরপরে আবার তার মা আরেকদিন আসলো, বলতেছে, ওয়াইস আমি তোমার মা এসেছি। তিনি তারপরও বলতেছেন, একদিকে নামাজ, একদিকে আমার মা। তারপর দ্বিতীয় দিন তার মায়ের তাকে সাড়া দেন নাই। তৃতীয় দিন তার মা আবার আসলেন, বলছেন, ওয়াইস আমি তোমার মা এসেছি। তৃতীয় দিনে গেল, ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়েটাকে সাড়া দেন নাই। তখন তার মায়েটা বদদোয়া দিয়েছেন। বদদোয়া দিয়েছেন কি? যে তুমি তোমার মায়ের চেহারা দেখবা না, তাহলে আল্লাহ যেন তোমাকে ব্যবসার চেহারা দেখান। নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ, বলেন সবাই। ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে ওই এলাকার মধ্যে একটা সন্তান জন্ম হয়েছে। সন্তান জন্ম হয়েছে, এলাকার মানুষ, যার সন্তান জন্ম হয়েছে তার বিয়ে হয় নাই। তার কি হয় নাই? বিয়ে হয় নাই। তখন এলাকার মানুষ বলা বলি করতেছে, তুমি এই সন্তান পাইছো কোথায়? এই সন্তান কোথায় পেয়েছো? তখন বলতেছে, এটা ওয়াইজের সন্তান। মা বদদোয়া দিয়েছেন, লাগছে কি না? মারটাকে সারা দেন, মা বদদোয়া দিয়েছেন। মার বদদোয়া তখন লিখেছেন যে আল্লাহ তাআলা যেন তোমার মায়ের চেহারা দেখবে না, আল্লাহ তাআলা যেন তোমাকে ব্যবসার চেহারা দেখান। আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের খেদমত করে, পিতা মাতার খেদমত করে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে কামিয়াবি নসিব করুন। আমরা যেন পিতা মাতার খেদমত করে দুনিয়ায় শান্তি এবং আখেরাতে মুক্তি পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তার পিতা মাতার খেদমত করার মতন তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।